নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বেশ স্পষ্ট ভাষায় কথা বলেছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার প্রত্যর্পণ আলোচনার সাথে গুরুত্ব পেয়েছে ভারতে বসে দেশ অস্থিতিশীল করার কূটকৌশল বন্ধের আহ্বান। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিমস্টেক সম্মেলনের এক ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক সম্পন্ন হয়েছে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আধা ঘন্টার বেশি সময় নিয়ে আলোচনা করেন তারা। ইউনূস মোদীর দ্বিপাক্ষিক এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয়ে বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক। দেশে শেখ হাসিনার পতনের পর থেকে উত্তপ্ত হতে থাকে ভারত বাংলাদেশের সম্পর্ক। এরপর থেকে ইউনূস মোদীর বৈঠক নিয়ে বিভিন্ন গুঞ্জন উঠলেও তবে তা সম্পন্ন হয়নি। এর আগে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে চিঠি দেওয়া হয়েছিল ভারতকে। তবে ভারতীয় কর্মকর্তাদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেনি। তাই কিছুটা অনিশ্চিতই ছিল দ্বিপাক্ষিক এই বৈঠকটি। এর আগে বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। এই সম্মেলনে বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব ইতিমধ্যে নিয়েছে বাংলাদেশ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইউনূস মোদী বৈঠক দুই দেশের অস্থিরতাকে সামলাতে ফলপ্রসূ হয় কিনা। গত ৫ আগস্ট শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। গুম, হত্যা সহ বিভিন্ন মামলা রয়েছে স্বৈরাচার খেতাব পাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে বাংলাদেশ থেকে বারবার চিঠি দেওয়া হলেও ভারত থেকে এ ব্যাপারে কোনো জবাব আসেনি। তবে এবার দুই দেশের শীর্ষ নেতাদের মুখোমুখি বৈঠক শেখ হাসিনার ব্যাপারে কোনো সুরাহা আনে কিনা তা দেখার বিষয়।